নমস্কার বন্ধুরা, আমি শাশ্বতী। সিম্পল অ্যান্ড হেলদি কর্নার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই পর্বে আমি নিয়ে এসেছি অত্যন্ত সুস্বাদু একটি ঢ্যাঁড়সের রেসিপি। নাম দিয়েছি শাহী ঢ্যাঁড়স। সম্পূর্ণ নিরামিষ, অত্যন্ত সুস্বাদু। রান্না শুরু করছি। 600 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। ঢ্যাঁড়স ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কড়াই গ্যাস ওভেনে বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দিয়ে দিলাম 1 চামচ নুন। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে, গোটা জিরে এবং মৌরি। ফোড়ন 10 সেকেন্ড ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা ঢ্যাঁড়স। দিয়ে দিচ্ছি 1 মুঠো কাজু বাদাম এবং কিশমিশ। ঢ্যাঁড়সের সঙ্গেই ভাজতে থাকবো। দুশো গ্রাম দই নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। এবার ভালো করে মিশিয়ে নেব। কাজু বাদাম এবং কিশমিশ দিয়ে 2 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা টমেটো। এবার কিছু মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, প্রথমেই আমি অল্প নুন দিয়েছিলাম, এখন দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দিয়ে দিলাম চিনি। এবার দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। দিয়ে দিচ্ছি দইয়ের বাটি ধোয়া অল্প জল। এবার কিছুক্ষণ ফুটতে দেব। 3 মিনিট মতো ফুটিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কসুরি মেথি। ভালো করে মিশিয়ে নেব। এবং দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি।
আমার অত্যন্ত সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ শাহী ঢ্যাঁড়স রান্না সম্পূর্ণ এবার আমি পরিবেশন করব। পরিবেশন করলাম শাহী ঢ্যাঁড়স। যে কোনো ধরনের পরোটা অথবা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। সম্পূর্ণ অন্য ধরনের এই রেসিপিটি আপনারা একবার বাড়িতে ট্রাই করুন। আশা করছি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। ভালো লাগলে রান্নাটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ।